ক্ষেত্রে 1.5 ঘন্টা হয়ে গেল ভোট, এখনো পর্যন্ত মোটামুটি নির্বিঘ্নে, লম্বা লাইন মহিলাদের, ভোটারদের লম্বা লাইন, সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। একটু দেখাই মুর্শিদাবাদ শামশেরগঞ্জে, আপনাদেরকে মনে করিয়ে দিই শামশেরগঞ্জে অশান্তি, সেই অশান্তিতে হরগোবিন্দ দাস, চন্দন দাস বাবা ছেলের মৃত্যু হয়েছিল এবং তাদের পরিবার, আজকে হরগোবিন্দ দাসের পরিবার ভোট দিতে গেলেন, হরগোবিন্দ দাসের পরিবার ভোট দিলেন, সেখানেও লম্বা লাইন। এই মুর্শিদাবাদে বহু মানুষের ভোটাধিকার বাদ গেছে, বহু মানুষ ভোট দিতে পারবেন না। আমি দেবর্ষী বাবুর কাছে যাবো, তবে তার আগে প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, এই হরগোবিন্দ দাস তার পরিবার, চন্দন দাস তার পরিবার আজকে ভোট দিতে গেল, তারা কি বলছেন? দেখো, তারা স্বভাবতই খুশি। নিরাপত্তার যে ব্যবস্থা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী যেভাবে মোতায়েন রয়েছে, তাতে কিন্তু তারা খুশি। আমরা জানি 2025 সালে যে ওয়াকআপ আন্দোলন নিয়ে তোমার তোলপাড় হয়ে গিয়েছিল, সেই সময়তে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছিল এবং সেই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল সারা দেশ জুড়ে। তারপরে কিন্তু তারা বাড়িতে ছিলেন। আজকে কিন্তু সেই হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের মা তিনি নিজে ভোট দিতে যান এবং ভোটের যে ব্যবস্থা এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যেভাবে রয়েছে, তাতে কিন্তু তারা খুশি এবং তিনি ভোট দিয়ে বেরিয়ে এসে কিন্তু জানান যে যেভাবে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে চারদিকে, তাতে কিন্তু তিনি খুশি এবং তাতে আশা করছেন যে শান্তিপূর্ণভাবেই যাতে ভোট হয়, আর কোনো যেন অশান্তি যেন না ঘটে এই বেতবোনা গ্রামে। নিশ্চয়ই আমরাও চাই যেন অশান্তি না ঘটে। আমি দেবর্ষী বাবুর কাছে যাব। এই মুর্শিদাবাদে